এই যে আওয়াজটা শুনলেন, এটা শুধু আমার সাথেই কেন হয়? এটা রাহুলের, একজন ট্রেডার যিনি একদম ভেঙে পড়েছেন। মানে যখনই একটু লাভের মুখ দেখেন, বাজার যেন একটা দৈত্যের মতো এসে সব কেড়ে নিয়ে যায়। তো আজকের এই আলোচনায় আমরা ঠিক এটাই বোঝার চেষ্টা করব। এই যে প্রায় হেরে যাওয়া একটা খেলা, এখান থেকে বেরোনোর কি কোনো অন্য রাস্তা আছে? এটা আসলে একটা যাত্রার গল্প, এমন একটা যাত্রা যা আমাদের শেখাবে যে লাভ করারও আগে টিকে থাকাটা কতটা জরুরি। একবার ভাবুন তো রাহুলের অবস্থাটা। একটা অন্ধকার ঘরে বসে, সামনে বিলের পাহাড়, বাচ্চার স্কুলের ফি, কারেন্টের বিল, বাড়ির ইএমআই। আর সত্যি বলতে কি, এটা শুধু রাহুলের গল্প না, এটা আমাদের দেশের লক্ষ লক্ষ রিটেল ট্রেডারের প্রতিদিনের কঠিন বাস্তব। লাভের আশায় বাজারে নামে, কিন্তু দিনের শেষে বেশিরভাগই ডুবে যায়। আর ঠিক এই সময়েই গল্পে আসেন রাহুলের এক বন্ধু বিক্রম, পেশায় একজন নাবিক। তার দর্শনটা খুব সহজ কিন্তু অসম্ভব গভীর। সে বলে, লাভ করার আগে টিকে থাকাটা শিখতে হয়। ৯১%। ভাবা যায়? এটা কোনো মন গড়া কথা নয়, এটা সেবির রিপোর্ট বলছে। ফিনান্সিয়াল ইয়ার ২৫-এ ইকুইটি ডেরিভেটিভসে ট্রেড করা ৯১% রিটেল ট্রেডার টাকা পয়সা খুইয়েছেন। এটা শুধু একটা নম্বর না, এটা একটা ভয়ঙ্কর সত্যি। কিন্তু প্রশ্নটা হলো, খেলাটা কি আগে থেকেই এমনভাবে সাজানো? মানে সমস্যাটা তো বুঝলাম, কিন্তু এর কারণটা কি? কেন এত বিশাল সংখ্যক মানুষ টাকা হারাচ্ছে? চলুন এর পেছনের আসল কারণগুলো, সেই রহস্যটা একটু খুঁজে দেখি। বিশেষজ্ঞরা একে একটা নাম দিয়েছেন ডেথ ম্যাথ। মানে এমন একটা গণিত যেখানে একজন রিটেল ট্রেডারের জেতার সম্ভাবনা প্রায় শূন্যের কাছাকাছি। এর পেছনে মূলত তিনটে বড় কারণ আছে, তিনটে লুকোনো ঘাতক। চলুন এক এক করে দেখি। প্রথম ঘাতকটার নাম হলো শিকারি। মানে টেকনোলজির একটা বিশাল ফারাক। আমরা সাধারণ ট্রেডাররা যখন একটা বাই বা সেল বাটনে ক্লিক করার কথা ভাবি, তার অনেক আগেই বড় বড় কোম্পানির হাই ফ্রিকোয়েন্সি ট্রেডিং বটগুলো পুরো খেলাটা ধরে ফেলে। ওরা ন্যানো সেকেন্ডে কাজ করে। এই পার্থক্যটা ঠিক যেন মিসাইলের যুগে তলোয়ার নিয়ে যুদ্ধ করতে যাওয়ার মতো। একজন সাধারণ ট্রেডার ভয় পেয়ে তার পজিশন বিক্রি করবে কি করবে না ভাবছে, আর ওইদিকে অ্যালগোরিদমগুলো সেই ভয়টাকেই একটা ডেটা পয়েন্ট হিসেবে ধরে নিয়ে নিজের চাল চেলে দিচ্ছে। ভাবুন একবার। এরপর আসছে দ্বিতীয় ঘাতক, যাকে বলা যায় নীরব ঘাতক, মানে সিকিউরিটিজ ট্রানজ্যাকশন ট্যাক্স বা এসটিটি। এটা এমন একটা খরচ যা প্রতিটা ট্রেডের ওপর লাগে, আর আমরা হয়তো খেয়ালও করি না। কিন্তু বিশেষ করে ২০২৬-এর বাজেটে এসটিটি বাড়ার পর এই খরচটা অনেকটা বেড়ে গেছে। এটা অনেকটা উইপোকার মতো, যা চুপচাপ আপনার ক্যাপিটাল শেষ করে দেয়। এই সংখ্যাগুলো দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। ফিউচার্সের উপর ট্যাক্স বেড়েছে ১৫০%, আর অপশনসে ৫০%। এর সোজা মানে হলো, যত বেশি ট্রেড করা হবে, জেতাটা তত বেশি কঠিন হবে। অনেক সময় তো ছোটখাটো লাভও এই ট্যাক্সের ধাক্কায় লোকসানে বদলে যায়। আর ৩ নম্বর ঘাতকটা সত্যি বলতে সবচেয়ে ধূর্ত। একে বলা হয় রিকভারি ট্র্যাপ বা পুনরুদ্ধারের ফাঁদ। আমাদের মধ্যে অনেকেই কি ভাবি যে ১০% লস হলে ১০% লাভ করলেই তো টাকাটা উঠে আসবে, তাই না? কিন্তু আসল অঙ্কটা একদমই অন্যরকম। এই টেবিলটা একবার দেখুন। যদি ক্যাপিটালের ৫০% লোকসান হয়, তাহলে আগের জায়গায় ফিরে আসতে ১০০% লাভ করতে হবে। ডাবল। এটা প্রায় একটা অসম্ভব কাজ। আর ঠিক এখানেই ট্রেডাররা একটা দুষ্ট চক্রে ফেঁসে যায়। লস রিকভার করতে গিয়ে আরও বড় রিস্ক নিয়ে ফেলে। বিক্রমের ওই কথাগুলো শোনার পর রাহুলের যেন ঘোর কাটল। ও বুঝতে পারল, সমস্যাটা কোনো ভালো ইন্ডিকেটর বা স্ট্র্যাটেজিতে নয়। সমস্যাটা হলো ওর কোনো জাহাজই নেই, মানে টিকে থাকার কোনো প্ল্যানই নেই। তাই লাভের পেছনে ছোটা বাদ দিয়ে ও একটা মজবুত সিস্টেম বানানোর দিকে মন দিল। তাহলে এর থেকে বাঁচার উপায়টা কি? কোনো ম্যাজিক ফর্মুলা? না। কোনো গোপন স্ট্র্যাটেজি? একদমই না। আসল সমাধানটা লুকিয়ে আছে চিন্তাভাবনা বদলানোর মধ্যে। ওই নাবিকের মতো করে ভাবা, যেখানে লাভ করার আগে টিকে থাকাটা আসল। তো রাহুল ওই নাবিকের দর্শনটাকে নিজের জন্য 4টে সহজ নিয়মে ভেঙে নিল। রুল নাম্বার 1, সার্ভাইভাল ফার্স্ট, মানে লাভ হোক বা না হোক আসল ক্যাপিটাল বাঁচাতে হবে। রুল নাম্বার 2, স্ট্যান্ডার্ডাইজড রিস্ক, মানে প্রতিটা ট্রেডে একদম মাপা ছোট্ট একটা রিস্ক নেওয়া, যাতে পরপর কয়েকটা ট্রেডে লস হলেও খেলা থেকে আউট না হয়ে যেতে হয়। 3 নম্বর, হাই কোয়ালিটি ক্যাচ, মানে শুধু তখনই জাল ফেলা যখন পুরস্কারটা অনেক বড় হওয়ার সম্ভাবনা থাকে, এতটাই বড় যা ওই ডেথ ম্যাথের সব খরচ পুষিয়ে দেবে। আর ফাইনালি 4 নম্বর, ধৈর্য। ছোট ছোট সুযোগের লোভে না পড়ে আসল বড় সুযোগটার জন্য অপেক্ষা করা। আর এই নতুন পদ্ধতির প্রয়োজনটা কতটা, সেটা সেবির এই ডেটা দেখলেই বোঝা যায়। ফিনান্সিয়াল ইয়ার 25-এ রিটেল ট্রেডারদের
লোকসান 1,00,000 কোটি টাকা ছাড়িয়ে গেছে, যা আগের বছরের থেকে প্রায় 41% বেশি। বোঝাই যাচ্ছে পুরনো পদ্ধতিতে আর কাজ হচ্ছে না। এই 1,00,000 কোটি হয়তো অনেক বড় একটা সংখ্যা মনে হচ্ছে, কিন্তু এটাকে যদি আমরা মাথাপিছু হিসেবে দেখি তাহলে ছবিটা আরও ভয়ঙ্কর। ফিনান্সিয়াল ইয়ার 25-এ প্রত্যেক ট্রেডারের গড়ে লস হয়েছে প্রায় 1,10,000 টাকা, যা আমাদের দেশের অনেকেরই এক মাসের মাইনের থেকেও বেশি। তাহলে আসল কথাটা কি দাঁড়ালো? বাজার কিন্তু টাকা কেড়ে নেয়নি, টাকাটা কেড়ে নিয়েছে একটা মজবুত জাহাজের অভাব। মানে একটা সঠিক সার্ভাইভাল প্ল্যান ছাড়া এই উত্তাল সমুদ্রে নামার ফল এটা। রাহুল যেদিন থেকে শিকারী হওয়া ছেড়ে দিয়ে একজন নাবিকের মতো ভাবতে শুরু করলো, সেদিন থেকেই ওর জন্য পুরো খেলাটাই পাল্টে গেল। শেষ পর্যন্ত প্রশ্নটা কিন্তু এটাই, 91% মানুষ হারে কারণ তারা শিকার করতে নামে, আর বাকি 9% টিকে থাকে কারণ তারা পরিস্থিতিটা ম্যানেজ করতে শেখে। এখন সিদ্ধান্তটা আমাদেরকেই নিতে হবে, আমরা শিকারী হব নাকি নাবিক?